মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রশাসনের সমালোচনা করে নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচারও দাবি করেন প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের নামে অতি বাম এবং অতি ডান কিভাবে একত্রে হয়েছে সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, জনগণের আস্থা বিশ্বাসের শক্তি আওয়ামী লীগের পথ চলা শক্তি। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক দেউলিয়া কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাইছে। অতি বাম এবং অতি ডান কিভাবে একত্র হয়েছে সেই বিষয়েও বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই 2 মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? শেখ হাসিনা বলেন, যাদের ভোট চুরির মাধ্যমে জন্ম হয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দেয়। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইস্তেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছে, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য। শেখ হাসিনাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করার অব্যাহত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা। এ সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার বিচার দাবি করেন প্রধানমন্ত্রী। বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশের মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।